কল্পনা করুন, মাঝরাতে হঠাৎ একটা বিকট শব্দে আপনার ঘুম ভাঙল। মনে হলো আপনার চারপাশের চেনা পৃথিবীটা যেন দুই টুকরো হয়ে যাচ্ছে। ডাঙা থেকে হাজার হাজার মাইল দূরে মাঝ সমুদ্রে আপনার নৌকাটা ডুবছে, আর আপনার হাতে মাত্র ৩০ সেকেন্ড সময় আছে সিদ্ধান্ত নেওয়ার। আপনি কি বাঁচবেন নাকি মরবেন? ১৯৮২ সালের কথা। স্টিভেন কালাহান নামের এক ব্যক্তি নিজের হাতে বানানো একটা ছোট নৌকা নিয়ে একাই আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। এক অন্ধকার ঝোড়ো রাতে হঠাৎ একটা প্রচণ্ড ধাক্কায় তার নৌকাটা কেঁপে উঠল। তিনি দেখতে পাননি ঠিকই, কিন্তু বুঝতে পারছিলেন ঠিক কী হয়েছে। একটা বিশাল তিমির সাথে তার নৌকার ধাক্কা লেগেছিল। নদীর মতো হু হু করে নৌকায় পানি ঢুকতে শুরু করল। নিজের জীবন বাঁচাতে একটা ছোট ভেলা আর একটা শিকারি বন্দুক বা স্পিয়ার গান হাতে নেওয়ার সময়টুকু শুধু পেলেন তিনি। চোখের পলকে তার প্রিয় নৌকাটা সমুদ্রের অতল গভীরে হারিয়ে গেল। স্টিভেনের কাছে এখন সম্বল বলতে শুধু একটা মাত্র ৫ ফুটের রাবার বোট বা ভেলা। ভাবুন তো একবার, একটা সাধারণ গোসলের টবের চেয়েও ছোট একটা রাবারের টুকরোয় চড়ে আপনি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মহাসাগরের মাঝখানে ভাসছেন। পরের ৭৬ দিন স্টিভেনের জন্য ছিল জমে মানুষের টানাটানি। সাহায্যের কোনো নামগন্ধও নেই আশেপাশে। বেঁচে থাকার জন্য তাকে এক প্রকার আদিম শিকারী হয়ে উঠতে হল। তিনি তার স্পিয়ার গান দিয়ে মাছ ধরতেন, এমনকি ভেলার ওপর কোনো পাখি বসলে সেগুলোও শিকার করতেন। শরীর সচল রাখার জন্য তিনি সেগুলো কাঁচাই খেয়ে ফেলতেন। এমনকি শরীরে পুষ্টি আর পানির অভাব মেটানোর জন্য তিনি মাছের চোখ আর নাড়ি ভুঁড়িও গিলে ফেলতেন। তার সবচেয়ে বড় শত্রু ছিল খাবার পানির অভাব। সমুদ্রের লোনা পানিকে পানযোগ্য করার যন্ত্রগুলো প্রায় নষ্ট হয়ে যেত। পিপাসায় তার বুক ফেটে যেত। মনে হতো গলার ভেতর যেন কেউ গরম বালি ঢেলে দিয়েছে। এরপর ছিল হাঙরের ভয়। তারা শুধু আশেপাশে ঘুরঘুরি করত না, বরং সরাসরি আক্রমণ করত। বিশাল সব হাঙর তার ভেলার নিচে এসে জোরে জোরে ধাক্কা মারত, যাতে তিনি নিচে পড়ে যান। পাতলা রাবারের নিচে সেগুলো শক্তি অনুভব করতে পারতেন স্টিভেন। তিনি জানতেন সামান্য এক টুকরো রাবারই তাকে মৃত্যু থেকে আলাদা করে রেখেছে। তার শারীরিক কষ্ট ছিল অসহ্য। লোনা পানির কারণে সারা শরীরে ঘা হয়ে গিয়েছিল। নোনা পানির খসায় গায়ের চামড়া উঠে আসছিল। একসময় তার ভেলার একটা অংশ ফেটে যায়। তখন দিনের পর দিন তাকে অনবরত পাম্প করে ভেলায় বাতাস ভরতে হতো, যাতে ওটা ডুবে না যায়। না ঘুমিয়ে শরীরের শেষ শক্তিটুকু দিয়ে তিনি লড়ে যাচ্ছিলেন। তার চোখের সামনে দিয়ে ৯টি জাহাজ চলে গিয়েছিল। তিনি সিগন্যাল দিয়েছেন, চিৎকার করেছেন, কিন্তু এই বিশাল নীল জলরাশিতে তাকে কেউ দেখতে পায়নি। তিনি একদম একা হয়ে পড়েছিলেন। অবশেষে ৭৬তম দিনে গিয়ে পরিস্থিতি পাল্টাল। তিনি দেখলেন সমুদ্রের পানির রং বদলে যাচ্ছে, আকাশে অনেক পাখি উঠছে। শেষমেশ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে ৩ জন জেলে একটা জরাজীর্ণ ভেলা ভেসে আসতে দেখেন। তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে এর ভেতরে কোনো মানুষ বেঁচে থাকতে পারে। স্টিভেন কালাহান তার শরীরের ওজন প্রায় ৪০ পাউন্ড হারিয়েছিলেন, কিন্তু তিনি হারাননি তার মনোবল। এক ছোট্ট রাবারের ভেলায় চড়ে তিনি ১,৮০০ মাইল পথ পাড়ি দিয়েছিলেন। তিনি প্রমাণ করেছেন যে মানুষের বেঁচে থাকার ইচ্ছা পৃথিবীর যে কোনো ঝড়ের চেয়েও শক্তিশালী। আপনি যদি স্টিভেনের জায়গায় হতেন তবে কি করতেন? আপনি কি ৭৬ দিন টিকে থাকতে পারতেন? কিন্তু উদ্ধার পাওয়ার পরেই শুরু হলো এক অন্যরকম যন্ত্রণা। আপনি হয়তো ভাবছেন ৭৬ দিনের ওই নরক যন্ত্রণার পর স্টিভ আর কোনোদিন সমুদ্রের দিকে তাকাবে না। মনে হতে পারে সে সমুদ্র থেকে বহু দূরে কোনো পাহাড়ে গিয়ে থাকবে। কিন্তু যারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তাদের মনটা খুব অদ্ভুত হয়। জেলেরা যখন তাকে নৌকায় তুলল, চারপাশের এত শব্দ আর আলো তাকে প্রায় পাগল করে দিচ্ছিল। এতদিন সে শুধু নীল আকাশ আর বাতাসের শব্দ শুনে অভ্যস্ত ছিল। তাই হঠাৎ করে মানুষের গলার আওয়াজ আর দ্বীপের উজ্জ্বল রং তার চোখে কানে ব্যথা দিচ্ছিল। তার শরীর শক্ত,
খাবার হজম করতে পারছিল না। মাছের রস ছাড়া পেটে কিছুই সইত না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল সে স্থির বিছানায় ঘুমাতে পারত না। বিছানায় দুলুনি নেই, মৃত্যুর ভয় নেই। এটা তার কাছে কেমন যেন লাগত। সে নিজেকে তখন আর ডাঙার মানুষ মনে করত না, নিজেকে মনে করত জনের জীব। ডাঙার জীবনটা তার কাছে ভিন গ্রহের মতো লাগত। স্টিভ পরে একটা গা শিউরে ওঠা কথা জানিয়েছিল, যা সে অনেক দিন গোপন রেখেছিল। সে আসলে ওই ভেলায় একা ছিল না। ক্ষুধা আর তৃষ্ণায় তার মাথা যখন কাজ করা বন্ধ করে দিয়েছিল, তখন সে হ্যালুসিনেশন বা ভ্রম দেখতে শুরু করে। সে একটা কাল্পনিক দল বা স্পিরিট ক্রু দেখতে পেত। সে তার এই কাল্পনিক সঙ্গীদের সাথে রীতিমতো মিটিং করত, পানির ভাগ নিয়ে ঝগড়া করত, এমনকি চিৎকার করে তাদের বলতো ভেলায় হাওয়া দিতে। এটা কোনো পাগলামি ছিল না, এটা ছিল তার মস্তিষ্কের বাঁচার উপায়। মানুষ একা বাঁচতে পারে না, তাই তার মন তাকে সঙ্গ দেওয়ার জন্য এবং হাল না ছাড়ার জন্য এই কাল্পনিক সমাজ তৈরি করেছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস! যে সমুদ্র তাকে মারতে চেয়েছিল, সেটাই তার জীবনের কাজ হয়ে দাঁড়াল। স্টিভ নৌকা চালানো তো ছাড়লই না, বরং সে এটার প্রতি আরও আচ্ছন্ন হয়ে পড়ল। সে তার ওই ভয়ঙ্কর অভিজ্ঞতা কাজে লাগিয়ে লাইফ র্যাফটের ডিজাইন বদলাল, যাতে অন্যদের তার মতো কষ্ট করতে না হয়। সে বিখ্যাত সিনেমা লাইফ অফ পাই-এর নির্মাতাদের পরামর্শ দিয়েছিল। অসীম সুন্দর সাগরের মাঝে শরীর পচে যাওয়া আর অসহায় হয়ে পড়াটা আসলে কেমন দেখায় সেটা বুঝিয়েছিল। সে বিশ্বকে দেখিয়েছে যে বেঁচে থাকাটা শুধু যন্ত্রপাতির উপর নির্ভর করে না, এটা মনের জোরের ব্যাপার। ভয় পেলেই মৃত্যু, নিজের জন্য দুঃখ করলেই মৃত্যু। বেঁচে থাকাটাকে একটা চাকরির মতো দেখতে হয়। প্রতিদিন মেরামতের কাজ, মাছ ধরা আর অপেক্ষা করা। তবুও স্টিভের ৭৬ দিনের কাহিনী অবিশ্বাস্য হলেও সাগরের বুকে এর চেয়েও ভয়ানক ঘটনা আছে। স্টিভের ২.৫ মাস যদি আপনার কাছে অনন্তকাল মনে হয়, তবে ৪৩৮ দিনের কথা ভাবুন। মেক্সিকো থেকে ভেসে মার্শাল আইল্যান্ড পর্যন্ত টানা ১ বছরেরও বেশি সময় ধরে ভেসেছিলেন হোসে সালভাদর আলভারেঙ্গা। স্টিভ বা আলভারেঙ্গার মতো মানুষদের দেখলে আমরা ভাবি না যে তারা কিভাবে বাঁচল, বরং আমরা অবাক হয়ে ভাবি মানুষের ক্ষমতা আসলে কতটুকু। আমরা আরামের জীবনে অভ্যস্ত, তাই আমরা জানি না আমাদের ডিএনএর ভেতরেও একটা আদিম শক্তি বা পশু লুকিয়ে আছে, যা জীবন মরণের প্রশ্ন এলেই কেবল জেগে ওঠে। স্টিভ ক্যালাহান শুধু একটা দুর্ঘটনা থেকে বাঁচেননি, তিনি আমাদের সেই সুপ্ত শক্তির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। তাই পরের বার সাগরের দিকে তাকালে শুধু সুন্দর দৃশ্য দেখবেন না, মনে রাখবেন এটা এমন এক বুনো জায়গা যা আপনার বাঁচা মরা নিয়ে বিন্দু মাত্র পরোয়া করে না। আর এটাই হয়তো একমাত্র জায়গা যেখানে আপনি আপনার আসল রূপ চিনতে পারবেন। Almost gone.